Well, the recording has been start maybe. আমরা আজকে একটা জিনিস দেখবো, সেটা হলো যে কিভাবে একদম স্ক্রাচ থেকে একটা ফ্রন্ট এন্ডের রিয়াক্টের যে প্রজেক্টটা ওইটার যে প্রোটোটাইপ অর্থাৎ যে স্ট্রাকচারটা সেটা কিভাবে মেনটেন করে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা তৈরি করা যায়, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো প্রথম থেকে শুরু করি। আমরা একদম ভাইট থেকে মানে কিভাবে কি করবো সেটার জন্য প্রথমে আমরা একদম ভাইট থেকে আমরা রিয়াক্টের একটা প্রজেক্ট নেব। তারপরে সেখান থেকে আমরা রিয়াক্ট রাউটার এবং মেবি টেজ ইউআই ইউজ করবো। টেজ ইউআই এটা হলো টেলউইন্ডের একটা টেলউইন্ডের লাইব্রেরি। তো দেখি কতদূর কি হয়। আচ্ছা, প্রথমে আমরা রিয়াক্টের রাউটারের জন্য একটা ভাইটের প্রজেক্ট করে নিয়ে আসি। ওকে, এখান থেকে npm আছে, এখানে আছে পিএনপি আছে, বার্ন আছে এবং টেনও আছে। আমরা অলওয়েজ npm ইউজ করবো, নোট প্যাকেজ ম্যানেজার। এখান থেকে এই জিনিসটা কপি করে নিয়ে আমরা সবকিছু ডকুমেন্টেশন ফলো করার চেষ্টা করবো। আমরা এমন না যে সবকিছু মুখস্থ করে রেখে দেবো। সো দেখা যাক। এটা হোক, রেডি হোক, আমরা ইয়েতে যাই। টেলউইন্ড আমার লাগবে, সো টেলউইন্ডের একটা আমি ওপেন করে রেখে দিই। ইনস্টলেশন, তারপরে ডেইজি ইউআই লাগবে, আর লাগবে হলো আমার রিয়াক্ট রাউটার লাগবে। রিয়াক্ট রাউটারের তিনটা মোড আছে, ফ্রেমওয়ার্ক মোড আছে, ডাটা মোড আছে এবং ডিক্লারেটিভ মোড আছে। ফ্রেমওয়ার্ক মোডটা একটু বেশি অ্যাডভান্স, এখানে আমরা আবার যে ডিক্লারেটিভ মোড আছে ওটা আবার একটু বেশি নর্মাল, বা ওটা বেশি কিছু করা যায় না আর কি। মানে যে ফাংশনালিটি আরো অনেক জিনিসপত্র আছে, নেস্টেড মোড আরো যেসব কিছু আছে, ওই যে জিনিসগুলো আমরা এই ডিক্লারেটিভ মোডে করতে পারি না। বেশি সুবিধা আমরা একটু ডাটা মোডে পাই যাই। ডাটা মোডটা মোটামুটি ইজি, মানে মিডিয়াম বলা যায়। ফ্রেমওয়ার্ক মোডে একটু বেশি, আরো বেশি ফাংশনালিটি ডাটা মোডে, তার থেকে কম ডিক্লারেটিভ মোডে তার থেকেও কম। তো আমরা মোস্ট অফ দ্য টাইমে আমরা ডাটা মোডে ইউজ করবো, যদি না আমাদের খুব বড় ধরনের কোনো প্রজেক্ট তৈরি করতে হয়। মিডিয়াম রেঞ্জ এবং লো রেঞ্জের যেসব ওয়েবসাইট আমরা সেটা ডাটা মোড থেকেই করে নিতে পারবো। সো আমরা একটা নাম দিই, সে নামটা কি দেওয়া যায়? স্ট্রাকচার রিয়াক্ট রাউটার স্ট্রাকচার। আচ্ছা, আমরা এখানে থেকে রিয়াক্টটা করবো, এখান থেকে জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করবো, দেন ইয়েস। আচ্ছা, ইনস্টল। এখন এখানে হলো npm এর যত ডিপেন্ডেন্সি আছে এগুলো ইনস্টল হওয়া স্টার্ট করে দিল। সো দেখি, একটু টাইম লাগবে, নো প্রবলেম। এই জিনিসগুলো লাগবে। ভাইটা আমাদের আপাতত লাগতেছে না। টেলউইন্ডটা নেবো, আমরা রিয়াক্ট রাউটার নেবো, ডিএসইউটা নেবো, তারপরে আমরা সেটআপ জিনিসটা করব। যদি আমরা ওপেন করতে পারি ডিরেক্টলি তাও থাক। কন্ট্রোল সি, ওয়াই টার্মিনেট, সিডি কি চেয়েছিলাম ভুলে গেছি, ফাইলগুলো সমস্যা নেই, আমরা নিয়ে নিতে পারি। রাউটার ছিল এখানের ভিতর হলো রাউটার স্ট্রাকচার। এটা সিএমডি তে কমান্ড কোডটা ওপেন করলাম আর কোড দিয়ে আমরা ডিরেক্ট ভিএস কোডে ঢুকে রাখলাম। মানে ভিএস কোডে কোড ডট দিয়ে ঢুকলে এটা হলো যে কারেন্ট যে ফাইলটা আছে ওই ফাইলটার ভিতরে ঢোকা যায়। সো এটা মেবি আবার রান হয়ে যাবে। আচ্ছা, npm এটা আমি ইয়ে করে নিই আগে। এখানে কি আছে, কন্ট্রোল জে ডট দিই, ওগুলো যে টার্মিনাল করি npm নোট প্যাকেজ। আর ফাস্ট না, এটা খুব বাজে লাগে আমার কাছে। এবার মেবি চালু হবে। লোকাল হোস্ট 5173 এই পোর্টে এই জিনিসটা অন হয়েছে, লোকাল হোস্ট 5173। তো আমরা স্টার্ট করে দিই। অ্যাপের ভিতর প্রথমেই এই জিনিসটা আমাদের লাগবে না, ওপেন করবো শো বাই ডিফল্ট। ওপেন করে দিলাম। আর
আরেকটা টার্মিনাল আমাদের লাগবে, সেটা পাওয়ারশেলটা ওপেন করি অথবা গেট ব্যাশ যে কোনো একটা ওপেন করলে হয়, সমস্যা হয় না। প্রথমে আমাদের এই যে সুন্দর একটা বয়লেট দিতেছে, এটা দিয়ে দিল কাউন্ট 1 কাউন্ট 3 কাউন্ট 7 কাউন্ট 8 এটা হবে। সো প্রথমে আমরা এমডিএম এটা লাগতেছে না, করে নিই এসডি strcd structure of React router trcd একটা লিখে দিলাম, দেখতে অনেকটা যেরকম হবে, এখান থেকে একটু দেখা যায় যে কেমন দেখতে হবে। আর মেইন ডট জেএস এইটা সবার প্রথমে থাকে হলো ইন্ডেক্স ডট জেএস এর ভিতর, এই জিনিসটাই আবার এই যে মেইন ডট জেএস এ আসে এবং সেখান থেকে আবার অ্যাপ ডট জেএস এ আসে। তো এরকম জিনিসটা চলে। তো প্রথমে আমাদের যেসব জিনিস লাগবে না সব জিনিস আমি সরাই দিই। সো এই যে তারপরে স্প্যান করে একটু সরাই দিই, তারপরে এই করি সরাই দিলাম। এখন দেখতে জাস্ট রিঅ্যাক্টরটা আছে, আমরা এটা একটু ওপেন করি, একটু চেঞ্জ করবো, সেটা হলো ঠিক আছে। সো এটা হলো, কিন্তু এটা আমরা রাখবো না, অ্যাপ.js আমাদের মেনু চালে না। তো আমরা প্রথমে রিঅ্যাক্ট রাউটারে চলে যাই। রিঅ্যাক্ট রাউটারটা আমার প্রথমে ইনস্টলেশন করতে হবে। মেবি আমরা সবসময় চেষ্টা করব ডকুমেন্টেশন দেখে দেখে ইয়াগুলো করার, কারণ ডকুমেন্টেশন পড়লে পড়া এই জিনিসটার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হয়ে থাকে। থিংস কোনোদিনও সেম থাকে না প্রোগ্রামিংয়ে, এই মাসে যা আছে পরের মাসে সেটা নাও থাকতে পারে। তো সবচেয়ে বেস্ট কাজ হলো যে সেই জিনিসটা ই করে নেওয়া, মানে বেস্ট কাজ হলো যে জিনিসটা ডকুমেন্টেশন যখনই কোনো কিছু আপডেট আসবে তখন মেইন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তাদের ডকুমেন্টেশন তারা পড়ে দেবে যে এইভাবে না তুমি এভাবে কাজ করো। ডকুমেন্টেশন পড়া জিনিসটা খুবই জরুরি, মানে পারদর্শী হওয়াটা খুব জরুরি। নতুন ক্ষেত্রে যে কোনো ভাবে আমরা যাতে খাপ খাইয়ে নিতে পারি, অ্যাডাপ্টেশন জিনিসটা খুব ভালো মতো হয় আমাদের ডকুমেন্টেশন পড়লে। সো আমরা এখন এটা জাস্ট 3টা স্টেপ আছে টেলমেন্ট অ্যাড করার জন্য, আমরা সেটা করতেছি। তারপরে হলো কি করে ইম্পোর্ট, এটা app.js অথবা main.js এর সরি app.css অথবা main.cs এর মধ্যে রাখলেও হয়, কিন্তু আমি এটা main.cs এর মধ্যে রাখার চেষ্টা করি অলওয়েজ, index.css, কারণ index.css app.css থেকেও বেশি পাওয়ারফুল, অর্থাৎ এই ইন্ডেক্সটা শুধু সবার প্রথমে আসে। তো সেক্ষেত্রে ইন্ডেক্সের জন্য এটা, ইন্ডেক্সের থেকে তারপর যাই হলো মেইন থেকে তারপর যাই হলো অন্যান্য জায়গায় যেগুলো আমরা বিভিন্ন কম্পোনেন্ট বানাই ইয়া করতে পারি। ডেইজি ইউআই ইনস্টলেশন করার জন্য বেশি না, জাস্ট 2টা স্টেপ, সেটা হলো ইনস্টলেশনে যেতে হবে, ইন্ট্রোডাকশন না ইনস্টলেশনে যেতে হবে। ইনস্টলেশনে গেলে পরা এই যে কমান্ডটা আছে এই কমান্ডটা প্রথমে ইনস্টল করে নিতে হবে। তারপর হলো এই টেলউইন যেখানে আমি ইম্পোর্ট লিখছি তার নিচে আমাকে ডেইজি ইউআই এটা লিখতে হবে, ডেইজি ইউআই ইম্পোর্ট এই যেটা লিখতে হবে। এই যে হয়ে গেল, এবার দুইটাই কাজ করবে, টেলউইনটা কাজ করবে, ডেইজি ইউআই কাজ করবে। সো আমরা এভাবে জিনিসটা করে নিলাম। তো এই যে কাজ করছে কিভাবে বুঝবো, কারণ এই যে বাই ডিফল্ট সব সিএসএস টিএসএস যা আছে সবগুলো এটা সরায় দেয় আমাদের ইয়ে সাহেব, টেলউইন সাহেব। আর টেলউইন কাজ করছে কিনা, ডেইজি ইউআই কাজ করছে না তার জন্য আরেকটা ই করা যায়, ডেইজি ইউআই যদি চাই সেখান থেকে আমরা যদি ন্যাপ করার চেষ্টা করি, ন্যাপবার করার চেষ্টা করি, সেখানে ন্যাপবারের ভিতর আমরা একটু রেসপন্সিভটা নেওয়ার চেষ্টা করবো। আমার এটা একটু ভালো লাগে, কারণ এখানে মোবাইলের জন্য কোড আছে, খুবই ইজিলি ভাবে করা দিয়ে যায়। তো ন্যাপবার যেটা হয়, আমরা এই রিসার্চের ভিতরে এই যে স্ট্রাকচারটা কিভাবে বানাবো এটা আমাদের সবচেয়ে মেইন লক্ষ্য। তো আমরা এর ভিতর ফার্স্ট অফ অল একটা কম্পোনেন্ট বানালাম, কম্পোনেন্টসের ভুল গেছে, মেবি বানানটা ভুল গেছে, কম্পোনেন্টস হয়ে গেল। তারপরে আমরা বানাবো একটা কম্পোনেন্টস এর ভিতর না এসআরসি এর ভিতর, সেই এসআরসি প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর পেজেস নামে আমার আরেকটা থাকবে, তারপর থাকবে হলো আমার পেজের ভিতরে না এসআরসি সিলেক্ট করে তারপরে আরেকটা দেবো রাউট, আরো ইউটিই রাউট নামে আরেকটা থাকবে। তারপরে থাকবে হলো তোমার রুট, রুট নামে আরেকটা থাকবে। সো আপাতত এই কয়টাগুলোই থাকবে। রাউটের মধ্যে আমরা রাইটগুলো রাখবো, রুটের ভিতর আমরা মেইন যে রেন্ডার হবে সেই জিনিসটা আমরা রাখবো ইন্ডেক্সের পরে। আর মেইন ডট জেএসএক্স এর ভিতর আমরা এই এগুলো নিয়ে আসবো, এই রাউটারের জিনিসপত্র নিয়ে আসবো।
তো আমরা রিয়াক্ট রাউটারের মেইন ডকুমেন্টেশন হয়ে যায়, আমরা অবশ্যই ডাটা মোডটা ইউজ করব। তো এখানে আমরা ডকুমেন্টেশন দেখলে বুঝতে পারবো, এখানে প্রথমে দেওয়া আছে ইনস্টলেশনের জন্য এটা করো, আর বেসিক যে সেটআপ ক্রিয়েট রাউট এন্ড রেন্ডার, এটার জন্য প্রথমে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে ক্রিয়েট ব্রাউজার রাউটার করতে হবে, আর রাউটার প্রোভাইডার, এই দুটো জিনিস আমার ইম্পোর্ট করতে হবে। তাহলে প্রথমে এই রাউটারটা ক্রিয়েট ব্রাউজার রাউটারই লাগবে, আর আমার লাগবে রাউটার প্রোভাইডার, এই দুটো জিনিস আমার লাগবে। তো এটা আমি মেইন ডট জেএস এর মধ্যে ইজিলি লিখে দিতে পারি। সো অ্যাপে আমি একটু সরাই দিই, কি করব, সরাতে দিতে হবে। তার আগে আমরা এই দুই লাইন কপি করে নিয়ে আসি, সমস্যা নেই, এটা লিখলে অটো ইনপুট হয়ে যাবে। তারপর আমরা কপিটা করলাম জাস্ট ফর সমস্যা যদি না হয় এই জন্য কপিটা করে রাখলাম। আর এটা হলো রাউটারের যে লাইনটা আছে, এটা কন্ট্রোল ভি। এবার যদি আমরা লোকাল হোস্ট দেখি কি লেখা হলো CAL is লোকাল হোস্ট, এটা হবে না, পেজের ভিতরে তো কিছু নাই। হ্যালো ওয়ার্ল্ড আছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে আসতেছে, এখানে জিনিসটা আমি চেঞ্জ করে দেই, এই জিনিসটা এই যে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ রেন্ডারিং যে জিনিসটা হচ্ছে সেটা এখানে। এখন অ্যাপ ডট জেএসএস থেকে যেটা হয়তো ওটা আর এখন হয় না, তো আমরা এখন অ্যাপ ডট জেএসএস যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিতে পারি, না করতে পারি, ইটস আপ টু ইউ, ডিলিট করবো না। সো আমাদের এখন মেইন যেটা রেন্ডার হচ্ছে সেটা হলো এইখান থেকে, যে পাথ হলো হোমের ভিতর বা লোকাল যে পাথ, আর তার মধ্যে একটা এলিমেন্ট আছে, এলিমেন্ট জেনারেটের জন্য আমরা ট্যাগটা ইউজ করতে হয়, কিন্তু কম্পোনেন্ট লিখলে ট্যাগ ইউজ করতে হয় না। ওকে, এখন আমরা রুটের ভিতর যেটা আছে তার মধ্যে একটা ফাইল তৈরি করব, rwt-root.jsx নামে, এবং rsc দিয়ে একটা কম্পোনেন্ট তৈরি করে ফেলবো, and this is root, this is rwt root, এবং এই রুটের ভিতর সবকিছু রেঞ্জার যেহেতু হবে, সেহেতু আমার যে ইয়াটা আছে, যে app.jsx আছে, এই app.css না, main.jsx আছে, সেখানে আমরা এই হোম হিসাবে আমরা ওই রুটকে ইউজ করবো। যেমন এখানে আমরা কম্পোনেন্ট দেবো, কম্পোনেন্ট দেবে COM কম্পোনেন্ট দিতে, সেটা যদি আমরা রুট দেই, rwt রুটকে দিলাম, দিস ইজ রুট। এখন রুট হলো মেইন আমার পাথ, যেটা আমার এই হচ্ছে, কিন্তু আমরা এটাকে আরেকটু স্ট্রাকচার ওয়েতে করতে পারি, সেটা হলো আমরা এখানে রাখবো না, আমরা এখানে এই জিনিসটা না রেখে এই জিনিসটাকে আমরা একটু অন্য জায়গায় সরাই দেবো। কিভাবে সরাতে পারি, আমরা জাস্ট এটাকে কপি কন্ট্রোল এক্স দিয়ে সেটা যে এটা যে বানিয়েছিলাম এখানে আমরা সরাই দিতে পারি, এখানে আমি নিয়ে নিতে পারি। এখানে 8টা সরাই দিলে তারপর আবার এটা চলে আসবে, ইম্পোর্ট দিলে ক্লিক হয়ে যাবে। আর এই রাউটার যেটা আছে রুটটাও আমার একটু ইম্পোর্ট করা লাগবে, কি আসে রুট না, ও কম্পোনেন্ট তো সরি, এটা এর ভিতর হবে না, রুটের ভিতর হবে না, আমি ভুল লিখছি, এটা মিললে রাউটারের ভিতর হবে, router.jsx router.jsx এর ভিতর হবে, এবং এটা এখানে কপি করে দিলাম। এইখানে মেইন এলিমেন্ট হলো রুট, কন্ট্রোল সেট রুট, কোথায় রুটের ভিতর rsc এই যদি এক্সপোর্ট না করা হয় তাহলে কিন্তু এখানে ইম্পোর্ট করতে পারবো না, যদি চেষ্টাই করি না। এখন এইবার ইনশাআল্লাহ আসবে এবং চলে এসেছে। আচ্ছা, এই রাউটারটা আমি এক্সপোর্ট করে দেবো, কারণ এই রাউটারটা আমার এখানে লাগবে না, আমার লাগবে main.jsx এর মধ্যে এক্সপোর্ট, আর এই যেটা এক্সপোর্ট করছি সেটা আমি main.jsx এর ভিতর ইম্পোর্ট করে নেবো। যেমন এখানে রাউটারটা আমি যদি ইম্পোর্ট করতে পারি, যে ইম্পোর্ট করে নিলাম, ক্রিয়েট ব্রাউজার রাউটার এখন লাগতেছে না, কারণ ওটা আমরা অন্য ফাইলে ইউজ করছি। সো আই থিঙ্ক বেসিক অনেকটা হয়ে গেছে, আমাদের তো কোনো এরর দেখাচ্ছে নাকি দেখি, আমাদের কিছুই নাই, এজন্য কিছু দেখাচ্ছে না আমাদের। মেইনলি পুরো রুটের ভিতর হচ্ছে, আমরা এখানে যদি আমি রুটটা দিয়ে দিই, এই জিনিসটা এই যে লেখা আসছে, রুটের ভিতর আমি যা লিখবো এখন এটা লেখা আসতেছে। এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো, আমরা ফটাফট কম্পোনেন্টস এর ভিতরে, এই যে ব্ল্যাঙ্ক হয়ে যায় মাঝে মাঝে, কারণটা আমি জানি না, কম্পোনেন্টের ভিতরে আমরা দুই তিনটা জিনিসপত্র আবিষ্কার করে ফেলাই, যেমন হোম টোম কিছু একটা করে ফেলাই, হোম, আচ্ছা এটা ফাইল না, ফোল্ডার দেবো, ফোল্ডার হোম ফাইল। আপনার যদি আরো বড় প্রজেক্ট হয় তাহলে কম্পিউটারের ভিতরে বিভিন্ন ফাইল ইউজ করা যায়, কিন্তু আমি জাস্ট ফোল্ডার হিসাবে ইউজ করব ফর মানে ইজি রাখার জন্য আর কি। ফোল্ডার, তাহলে প্রথমে হলো ফোল্ডার হলো হোম, হোম ডট জেএসএক্স এবং rsc তে কম্পিউটার বলার পর তৈরি করে দিলাম, আর দিয়ে বললাম
দিস ইজ হোম। এখন হোম ছাড়াও আমাদের কি থাকতে পারে, লগইন, LOGIN, login.jsx আর এসি দ্বারা একটা রেজিস্টার তৈরি করে দিলাম এবং h2 দ্বারা দিস ইজ LOGIN লগইন। এবার আমার কি লিখতে পারি, রেজিস্টার, REGISTER রেজিস্টার.jsx আর এসি নামে একটা কম্পোনেন্ট তৈরি করে দিলাম এবং h2 এর ওয়ালেট তৈরি করলাম এবং h2 দিয়ে রাখলাম দিস ইজ REGISTER। এখন এর বিভিন্ন রাউট হিসাবে আমি জিনিসটা সেট করবো, সেটা হলো আমি প্রথমে পেজের ভিতর আমার মেইনলি ন্যাপবার আর ফুটার এবং এইসব ধরনের যেসব পেজ আছে সব পেজ লিখি, যেমন আমাদের NAPBAR ন্যাপবার.jsx তৈরি করলাম এবং RSC দ্বারা একটা বলার পয়েন্ট তৈরি করলাম এবং সেখানে ট্যাব দিয়ে আমরা ইস্যুর মধ্যে গেলাম এবং ন্যাপবারটা আমরা এই যে থেকেও নিয়ে আসতে পারি। এরপর রেসপন্সিভটা বেটার হবে অ্যাকচুয়ালি, মোবাইল প্লের জন্য হয়ে যায় আবার ইসের জন্য হয়ে যায়। সো আমরা কাট করে Ctrl+V Alt+Shift+F মারে ফরম্যাটিং করলাম। অনেক লেখা হয়েছে, আমার মনে হয় গিটহাবে জিনিসটাকে পুশ করে দিয়ে দেওয়া উচিত। Ctrl+C git add git commit basic setup with router git push করে দিলাম। So I think it's done and dusted. So এখন আমরা এটাকে ন্যাপবারকে দেখানোর জন্য কি লেখা যায়, ন্যাপবারকে দেখানোর জন্য আমরা রুটের ভিতর আমরা জিনিসগুলো দেখাবো, সেহেতু এখানে আমার জিনিসটাকে ইম্পোর্ট করতে হবে। যেমন এখানে ন্যাপবার ন্যাপবারটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে রাখলাম। একটা ফুটার নিয়ে আসি আমরা, চলে এসছে ফুটার। যদি আনতে চাই ফুটার কোনটা ভালো লাগে, সিম্পলেস্টের মধ্যে গর্জিয়াস এটা। নেবার তো ফুটার তৈরি করলাম এবং এখানে আমরা ফুটারটা করবো TGUI দ্বারা Alt+Shift+F দিয়ে ফুটারটা এখন আসেনি। ফুটারটা আনার জন্য এখানে আমার এটা ইম্পোর্ট করতে হবে, সেটা হলো ফুটার ইম্পোর্ট করলাম এবং মাঝখানে যেগুলো উইন্ডোর মতো কাজ করবে সেটা হলো আউটলেট, আউটলেট। এটা রিঅ্যাক্ট রাউটার থেকে চলে আসলো। এখন আমাদের রাউটগুলো ঠিক করা লাগবে। যেমন এখানে রাউটগুলোতে যাই, আমার এখানে চিলড্রেন নামে একটা দেখানো লাগবে। চিলড্রেন আমরা এটা দরকার হলে দেখে করতে পারি, সমস্যা নেই। ডকুমেন্টেশন দেখে আমরা নেস্টেড রাউটিং গুলো কিভাবে করে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখে করতে পারি। নিজে মনে রাখতে কয়েকবার করলে তো মনে থাকে, আমার মনে থাকে, আমার সমস্যা হয় না। বাট দেখে রাখা ভালো যে এই যে প্রথমে একদম মেইন যে কম্পোনেন্টের ভিতরে আছে চাইল্ড চিলড্রেনের মধ্যে হোম আছে, অ্যাবাউট আছে এবং পাথ নেম আর হলো ইন্ডেক্সটা দেওয়া লাগে। ফার্স্ট ইন্ডেক্সের জন্য ট্রু লিখলে হয়, জাস্ট ফর হোম মানে প্রথম যে জিনিসটা রেন্ডার হবে এই কম্পোনেন্টের পর মেইন কম্পোনেন্ট বা চিলড্রেনের ভিতরে যে প্রথম যে জিনিসটা আমি শো করাতে চাই বাই ডিফল্ট ইন দ্য পেজ, সেটা আমরা ইন্ডেক্স ট্রু দেই। এই ইন্ডেক্স ট্রু আর হলো পাথ, এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, সেম, কিন্তু বাট ওয়েল স্ট্যান্ডার্ড লেখা হলো ইন্ডেক্স ট্রু দিয়ে লেখা। সো এটা লেখার চেষ্টা করি। সো এটা আছে, তারপরে হলো ইন্ডেক্স দাও পাথ আমরা এটা প্রথম এটা কিসের মধ্যে পাথ দিই হলো লগইনের জন্য একটা পাথ দিই, আর এটা কম্পোনেন্ট হিসাবে দিয়ে দেই LOGIN লগইন, আমি সেটা ইম্পোর্ট করে নিলাম। দেন
আরেকটা পাথ দিই, সেটা হলো আমার সেটা হলো রেজিস্টার, মানে কি রেজিস্টার। এটা স্ল্যাশ দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা হলো কম্পোনেন্ট যেটা আছে আর যেও হলো রেজিস্টার রেজিস্টার ইম্পর্টেন্ট। যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে যেমন এইটা সেম থাকবে, নেপার থাকবে, ফুটার সেম থাকবে, আর পরিবর্তন হবে এইখানে বিভিন্ন পাথের জন্য বিভিন্ন জিনিস দেখাবে। যদি আমরা পাথ এখানে স্ল্যাশ দিই, মেইন পাথ, সো এটা কমে দেখাবে। কিন্তু যদি এখানে আমি দিই, তাহলে এখানে লগে দেখাবে। আবার এখানে যদি আমি আর এই জিআইএস রেজিস্টার দিই, রেজিস্টার বাংলা করি, হচ্ছে না কেন দেখি কি সমস্যা। আচ্ছা, নো ম্যাচ রেজিস্টার register define এইটা না হওয়ার তো কোনো কারণ নেই না। আবার করি আমরা, সমস্যা নেই। এবার তো স্ল্যাশ দিছি রেজিস্টারে কি কোনো ক্লিক করছিলাম কিছু? হ্যাঁ করছিলাম। কিরে ভাই, Hey developer, you can have a better UX. আচ্ছা, এটা কি সমস্যা হয়েছে? হ্যান্ডেল বাই দ্য রিয়াক্ট রাউটার ডিফল্ট ইগনোরিং নো রাউট ম্যাচ রেজিস্টার। আচ্ছা, আমরা এইটার জন্য ও ইরো রয়েছে নো রাউট। ও আচ্ছা 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 আচ্ছা, আমরা স্ল্যাশটা ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি, এটা ব্যাক স্ল্যাশ হবে। ব্যাক স্ল্যাশটা কোথায়? এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিলাম না, ফরওয়ার্ড ব্যাক স্ল্যাশ যদি দিই, আমরা ডিবাগ করার চেষ্টা করি। ডিবাগের জন্য টেস্ট হতো আমরা এটা চ্যাটজিপিটিকে দিতে পারি এবং বলতে পারি যে হোয়াটস গোয়িং অন হিয়ার, কেন এটা এরকম দেখাচ্ছে। দেখি আমাদের চ্যাটজিপিটি আনসারে কি দেয়। Here you have the case sensitive duplicate code. Let's correct should be এটা ফালতু একটা জিনিস দেয়, ঠিক আছে। কারেক্ট কোড, ফিক্স কোড, রেজিস্টার পাথ, লোয়ার কেস পাথ ইজ নট। ও আচ্ছা 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 আচ্ছা, এবার বুঝতে পারছি। পাথ বানানটা এখানে লোয়ার কেস হবে, কিন্তু এখানে আপার কেস দেওয়া আছে। সো পি যদি এবার ঠিক করে দিই, এইবার হবে। এই যে রেজিস্টার চলে আসছে।
অর্থাৎ এইখানে ন্যাপবার আর হলো ফুটার বাই ডিফল্ট দেখাবে, আর এখানে বিভিন্ন জিনিস চেঞ্জ হবে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ওয়ার্কসে। যেমন এখানে যদি লগ ইন দিই এখানে পাতের জায়গা, তাহলে সেটা লগ ইন হিসাবে কাজ হবে। আবার যদি রেজিস্টার দেই, রেজিস্টারের এই যে রেজিস্টার লেখা থাকবে। সো বিভিন্নভাবে পাথটা চেঞ্জ হচ্ছে, বাট ন্যাপবার আর ফুটার চেঞ্জ থাকছে। এবার আমরা একটু ন্যাপবারটা ঠিক করার চেষ্টা করবো, এবার বিভিন্ন জিনিস দেবো। সেটা কি আছে দেখি, লিস্ট আর অর্ডার লিস্টের ভিতর ডিফাইন আনঅর্ডার লিস্ট, এই জিনিসটার প্রথমে আমি সরাই দিই। তুমি ভাই বাড়ি দাও, লিস্ট এইটা তুমি বাড়ি দাও, দুইটা আইটেম আছে। এই লিস্ট এই দুইটা তো এক্স লিঙ্কস যদি দেই, আচ্ছা লিঙ্কস দেওয়ার পর দিলাম, এটা দিলাম কি দেবো, এটা দেবো হলো তোমার ন্যাপ লিঙ্ক। ন্যাপ লিঙ্ক দেবো হোম দেবো না, হোম দেবো। ন্যাপ লিঙ্কের টু যাবে হলো তোমার টু, জাস্ট তো বাই ডিফল্ট টু থাকবে। সো ইয়া কন্ট্রোল সেট, কপি করলাম, কপি করে লিস্টের ভিতর লিঙ্কস দিয়ে দেবো, আনঅর্ডার লিস্ট যেটা আছে সব সরো। ডিফাইন হোম আর লেট আইটেম 3 হোম দেবো, ডাউন হোম রেজিস্টার লগইন, হোম রেজিস্টার লগইন, হোম রেজিস্টার লগইন, হ্যাঁ চলে এসেছে রেসপন্সিভ ভাবে হোম রেজিস্টার লগইন চলে এসেছে। এবং আমি যদি আর একটু বড় করি তখন বিগ স্ক্রিনের জন্য এটা দেখাবে, তখন হোম রেজিস্টার লগইন চলে আসবে। এবার যেহেতু এটা প্রাইভেট রাউট, তো আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো নেটওয়ার্ক মোটামুটি টান, আমরা একটু গিটহাবে এটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। গিট অ্যাড git commit done, আচ্ছা done, তো আচ্ছা নেটওয়ার্কটা ডাউন হয়ে গেল, ফোনের জন্য একটা আচ্ছা পাথটা ঠিক করে দিতে হবে, যে পাথ ঠিক নাই এর জন্য এটা হলো লগ ইন, না সরি রেজিস্টার CISTR রেজিস্টার, এটা হলো login আমাদের মোটামুটি স্ট্রাকচার ভাবে হয়ে গেছে। পেজ, রুট, রাউট, কম্পোনেন্ট, অ্যাসেট, সোর্সের ভিতর সবকিছু ঠিক আছে। আচ্ছা এটা যদি আমরা লগইন একটা পেজ নিয়ে আসি,
সাপোজ ডেইজি ইউআই থেকে এবং হিরো নামে যে কম্পোনেন্ট আছে দেখি এই জায়গার ভিতরে আমরা গেলে লগইন নামের এই পেজটা পেয়ে যাব। লগইন নাম তো রেজিস্টার, আর এদিকে আছে রেজিস্টার এই জিনিসটা আমরা মেবি পেয়ে যেতে পারি কন্ট্রোল ভি অল্টার শিফট এফ পরে আমরা ফরম্যাটিং গেলাম। আমি যদি এই লেখাটাকে না দেখাতে চাই তাহলে এটাকে আমরা উঠিয়ে দিতে পারি, লেখাটা চলে গেল। লগইন নাও এখানে লগইনটা আমি যদি উপরে দিই কমপ্লেক্স, এটা যদি উপরে থাকি কন্ট্রোল ভি আচ্ছা কন্ট্রোল সেট এটা যদি কন্ট্রোল সেট মিন হাইড কন্ট্রোল ভি control set login আচ্ছা সমস্যা নেই, লগইন না ওটা দেখাবে না এই কি ইউআই নিয়ে অত চিন্তা করে জাস্ট এখানে আমরা এটাই নিয়ে এসেছি, ফর্ম নিয়ে আসি, লগইন পাসওয়ার্ড আর হলো লগইন ইমেল পাসওয়ার্ড আর লগইন তো লেখা লাগবে ভাই। এটা নিচে চলে যাচ্ছে, সো আমরা কি করতে পারি, আমরা ওটা লগইন নাও এটাতে আমরা দেখাচ্ছে না, সমস্যা নেই। লগইন নাও তো হবে না, রেজিস্টার নাও দেখাতে হবে আমাদের। আর ই ডিফাইন ইনএলএক আর ই জিআইএস রেজিস্টার, ঠিক আছে। আচ্ছা রেজিস্টার নাও, আরটা হলো লগইন নাও কন্ট্রোল ভি ওকে। প্রথমে এটা হলো হোম রেজিস্টার নাও লগইন নাও, এটা হলো কি ভাই হোমে টিপ দিলে হোম আসে না, বাটন সমস্যা, নেপারে দিতে হবে, নেপারে এম এ সব এসব ফালতু জিনিস নিয়ে অ্যাঙ্কর টাইপের একটু সমস্যা। হোম রেজিস্টার আর একটা আমি করতে পারি সেটা হলো index ডট css এর ভিতরে যদি আমি করতে চাই ডট actib অ্যাক্টিভের মধ্যে হলো টেক্সট ডেকোরেশন ইভেন্ট আন্ডারলাইন আর হলো টেক্সট কালার দিতে হবে হলো তোমার কি দেওয়া যায়, এক কমেন্ট দিতাম। আচ্ছা এক কমেন্ট ভালো লাগে না, কি দেবো, গ্রিন দিয়ে দেই, গ্রিন দিয়ে দেই আর দেবে ফন্ট ওয়েট দিয়ে বোল্ড রেজিস্টার লগইন হ্যালো রেজিস্টার কি আছে, এই যে হোম রেজিস্টার লগইন, ঠিক আছে। এই হলো পুরোটা স্ট্রাকচার মোটামুটি হয়ে দাঁড়ালো। আর কোনো সমস্যা, আমরা কি করছি, প্রথমে আমরা সোর্সের ভিতর স্ট্রাকচার করার চেষ্টা করছি। প্রথমে আমরা সবগুলো ডাউনলোড করছি, আমাদের ডেইজি ইউআই ডাউনলোড করছি, আমাদের রিয়াক্ট রাইটার ডাউনলোড করছি, আর টেলউইন সিএসএস ডাউনলোড করছি এবং রিয়াক্ট রাইটার ভাইট থেকে ডাউনলোড করছি। দেন আমরা সোর্সের মধ্যে অ্যাসেট নামে একটা জিনিস বাই ডিফল্ট দিয়ে আছে, কম্পোনেন্ট কম্পোনেন্ট তৈরি করছি এবং কম্পোনেন্টের ভিতর আমরা আছে হোম রেজিস্টার আর লগইন, আর আসলে পেজেসের ভিতর আছে ফুটার আর হলো ন্যাপবার, এবং আমরা রুটের ভিতর আমাদের সবকিছুর জিনিসটা আছে, সেটা হলো ন্যাপবার প্রথমে দেখাবে, ফুটার তারপরে দেখাবে,
আর আউটলেট মানে একটা উইন্ডো, মানে এখানে যদি পাথের বিভিন্ন চেঞ্জ হয় তাহলে এই জিনিসটা আউটলেট হিসাবে আউটলেটে আমাদের দেখাবে। এবং আমরা রাউট তৈরি করছি, এই যে রাউট তৈরি করছি তিনটা তিনটা এবং মেইন মেইন যে হোমে থাকবে সেটা হলো একটা, আর ইন্ডেক্স যখন ট্রু হবে তখন হোমে যেটা দেখাবে সেটাই। এই ইন্ডেক্স ট্রু মানে হলো আরেকটা কথা হলো পাথ একদম স্ল্যাশ দিয়ে, অর্থাৎ পাথ হোমের যে জিনিসটা সেটাই হলো মানে মেইন যে ইউআরএল সে সাথে আর ওই ইন্ডেক্স ট্রু একই কথা। তো এভাবে সেটা দেওয়া হয়েছে এবং সেখান থেকে নেস্টেড রাউটিং করা হয়েছে। এখানে যেমন মেইন পেজ থাকবে এটা বিভিন্ন চিলড্রেন থাকবে, চিলড্রেন এখানে তিনটা আছে, সেটা হলো হোমের একটা আছে কম্পোনেন্ট হিসাবে এবং লগইনের একটা কম্পোনেন্ট হিসাবে, পাথেরটা কম্পোনেন্ট আছে। এলিমেন্ট যদি দেই এই কম্পোনেন্টের জায়গায় আমরা এলিমেন্ট ইউজ করতে পারি, এলিমেন্ট দিলে আমাদের ট্যাগগুলো দিতে হবে, কিন্তু কম্পোনেন্ট দিলে আমাদের ট্যাগগুলো দেওয়া লাগবে না। সো ইজি এনিথিং যে কোনো যেতে পারে এবং সেটা এটাই এক্সপোর্ট করে দিয়েছি কারণ এটা আমরা মেইনের মধ্যে রাখতে চাই না। মেইন হলো এমনি সব কিছু এন্টার করে, তো জিনিসটা ফ্রেশ রাখার জন্য আমরা এক্সপোর্ট করে মেইনের মধ্যে দিয়ে দেবো। মেইন আমরা কীভাবে নিচ্ছি সেটাকে, মেইন আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে নিচ্ছি, ইম্পোর্ট করে নিয়ে নেবে এবং রাউটার প্রোভাইডার থেকে রাউটারটা আমরা পাঠিয়ে দিয়ে সেটা মেইন, এবং এই জিনিসটা কন্ট্রোল করতেছে ইনটেক্স দিয়েছে। সো এইভাবে জিনিসটাকে স্ট্রাকচার হয়েছে, সাজানো হয়েছে। আমি একটা গিট হাবে দিয়ে দিই, গিট অ্যাড git commit basic setup with root router done, git push. Clear. So I think আমাদের মোটামুটি হয়েছে। এ হলো ইউআইতে প্রথমে এটা থাকবে, হোমে গেলে হোম দেখাচ্ছে, রেজিস্টারে গেলে রেজিস্টার দেখাচ্ছে, লগইনে গেলে রয়েছে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করতে পারি। ইমেল পাসওয়ার্ডটা আমরা মেনলি ডেইজি ইউআই থেকে নিয়ে আসছি। তো দ্যাটস অল আই হোপ